আপনারা আজকে এখানে যারা আসছেন, এটা আমি অনেক মজলিসে জিজ্ঞেস করি, এই দরজা দিয়ে সবাই জীবিত বের হয়ে যাবেন, এটা কি নিশ্চিত নাকি? সবাই কেউ নিশ্চিত? যারা আছেন, ইসলামী ওয়ার্ল্ড ভিউ আপনাকে এটা এই বোধটা দিছে যে আপনি নিশ্চিত না এখান দিয়ে যে ফিজিক্যালি বের হয়ে যাবেন। না, আমরা রাত্রে ঘুমানোর সময় কি দোয়া করি, আমরা ঘুম থেকে উঠে কি বলি, সবকিছুতে কিন্তু এই জিনিসটা আছে যে আমি কালকের দিনটা নাও দেখতে পারি। ঠিক আছে, তাহলে এটা আমাদের মুসলিম হিসাবে সবাই আমরা এখানে কিন্তু রিলেটিভলি বেটার মুসলিমদের একটা কালেকশন, আলহামদুলিল্লাহ। সবাই তাহলে এই ওয়ার্ল্ড ভিউটা আছে যে আমরা কালকের দিন নাও দেখতে পারি, তাই না? আমরা তো তাই তো। আপনার সন্দেহ আছে কোনো? নাই। এখন বলেন সেই অনুযায়ী কাজ করেন কিনা। এখানে কে আছেন গত রাত্রে ফ্যামিলিকে বলে আসছেন যে আপনার কাছে কে কত টাকা পায়, আপনার চেক বইটা কোথায় আছে, আপনি যদি মারা যান তাহলে কাকে কি দিতে হবে, কার আমানত আছে আপনার কাছে, বাড়িতে মাকে কি বলতে হবে, বাপকে কি বলতে হবে, বা যাই হোক ওয়াসিয়ত যেটাকে আমরা বলি, এখানে ভিতর কে আছেন যিনি এটা করে আসছেন গত রাত্রে ওয়াইফকে বলছেন? একজন হাত তুলে। তার মানে আমাদের ইসলামিক ওয়ার্ল্ড ভিউ নাই। যে মানুষ দুনিয়াতে তার সব ইনভেস্টমেন্ট, সে কিন্তু দুনিয়া ছেড়ে যেতে চায় না। সে 30 লক্ষ টাকা দিয়ে এয়ার অ্যাম্বুলেন্স নিয়ে একবার থাইল্যান্ড গিয়া হলেও চেষ্টা করতে চায় আর 2টা দিন বাঁচা যায় কিনা। অল বি উইথ ব্রিদিং অ্যাপারেটাস, কি সব বলে না, লাইফ সাপোর্ট, এইসব দিয়েও মানে মরে গেছে, তারপরে বাতাস চলতেছে, তবুও চেষ্টা করে যে বাইচে থাকবে আর। কিন্তু যে দুনিয়াটাকে টেম্পোরারি মনে করছে, সে তো আশা করে আছে তার তার প্রভুর সাথে তার দেখা হবে, তার লর্ড, তার প্রতিপালক, তার রবের সাথে তার দেখা হবে। তার অবস্থাটা হবে যে বাড়ির থেকে কেউ বেড়াইতে গেছে, অন্য শহরে গেছে, সে বাড়ি ফিরে আসলে তার বাড়ি ফিরে যাওয়ার জন্য একটা থাকে না যে সে কমফোর্ট ফিল করে, সেরকম থাকবে তার। এইভাবে বলছেন আর কি, যে দুনিয়াতে সব ইনভেস্ট করছে সে ডেথ রেজিস্ট করবে, সে মরতে চাবে না। আর যে দুনিয়াটাকে টেম্পোরারি দেখছে, আশা রাখছে আখেরাতে, আল্লাহ এবং আখেরাতের আশা, এই কথা কিন্তু কোরআনে আসছে যে আল্লাহ এবং আখেরাতের আশা রাখে, তার মানে কি বিলিভার, যে সে কিন্তু ওইটার দিকে মানে মানে প্রসন্ন এসে তাকায় থাকবে যে সে একটা ভালো মৃত্যু হবে তার, এবং সে তার রবের সামনে যাবে। সেটা ভিউ অফ অল লাইফ, গোটা জীবনকে আপনি কিভাবে দেখেন? A comprehensive interpretation or image of the universe and humanity. Universe মানে মহাবিশ্ব, humanity মানবতা। Comprehensive interpretation or image, একটা ইমেজ, ইউনিভার্সকে আপনি কিভাবে দেখেন বা মানবতাকে কিভাবে দেখেন, সেটার সোজা বাংলায় পৃথিবীকে, এই মহাবিশ্বকে, মানবতাকে ও জীবনকে আপনি যে চোখে দেখেন, সেটাই হচ্ছে আপনার ওয়ার্ল্ড ভিউ। এটার আসলে কোনো ভালো বাংলা নাই, আমি দেখছি ভালো কোনো বাংলা নাই, এরকম এভাবেই এক্সপ্লেন করতে হবে এটা। ইসলামকে কেবল একটা ওয়ার্ল্ড ভিউ বলা যাবে না, কিন্তু ইসলামকে শুধু একটা ওয়ার্ল্ড ভিউ না, কারণ ইসলাম তার চেয়ে আরো অনেক বেশি বিস্তৃত এবং ব্যাপ্ত একটা বিষয়, অনেক বেশি ওয়াইড ইসলাম। কেবল ধারণা বা দর্শনের ব্যাপার নয়। ওয়ার্ল্ড ভিউটা কি বললাম, যে একটা কিভাবে আপনি পৃথিবীকে দেখলেন। ঠিক আছে, আপনি এইভাবে পৃথিবী দেখলেন, দেখে বসে থাকলেন, হইলো? ইসলামের কিছু হবে না। ইসলাম পালন করতে হলে, মুসলিম হইতে হলে প্লাস অনেক কিছু করতে হবে, খালি পৃথিবীকে এইভাবে দেখেই বসে থাকলে হবে না। বহু মানুষ কিন্তু পৃথিবীকে, বহু দার্শনিক বা বহু ইভেন কাফেররা বা মুশরিক যাদেরকে আমরা বলি, তারাও পৃথিবীকে নিয়ে অনেক চিন্তা করছেন এবং খুব গভীরভাবে চিন্তা করছেন, অনেক বাস্তবতা তারা রিয়েলাইজ করছেন, কিন্তু অ্যাক্ট করেন নাই, সেই অনুযায়ী জীবনযাপন করেন নাই। সুতরাং ইসলাম, একজন মুসলিম সেটা শুধু বুঝা বসে থাকলে হবে না। জি, তাহলে কি বললাম, কেবল ধারণা বা দর্শনের ব্যাপার নয়, বরং স্বয়ংসম্পূর্ণ ও পরিপূর্ণ এক জীবন ব্যবস্থার নাম ইসলাম। কি বললাম, ইসলামের কথা বলতেছেন, কেবল ধারণা বা দর্শনের ব্যাপার নয়, বরং স্বয়ংসম্পূর্ণ ও পরিপূর্ণ এক জীবন ব্যবস্থার নাম ইসলাম। দুনিয়া কেন্দ্রিক জীবনটা কোথায় কাটাচ্ছেন? দুনিয়াতেই কিন্তু কাটাচ্ছেন, আপনার জীবনটা কিন্তু দুনিয়াতেই। দুনিয়াতে আপনাকে জীবনযাপন করতে হবে, ওয়ে অফ লাইফ যেটা আমরা বলি, এটা দুনিয়া জীবনযাপন করার জন্য ইসলামের সমস্ত অনুশাসনগুলো আসছে। সেই জন্য আমরা বলতেছি যে দুনিয়া কেন্দ্রিক হলেও যে জীবন ব্যবস্থার মূল লক্ষ্য হচ্ছে আখেরাতে সফল মানুষ হবার মর্যাদা লাভ করা। আলটিমেট লক্ষ্য হচ্ছে আখেরাত, কিন্তু এই জীবনে এখানে জীবনযাপন করতে হবে, পরীক্ষায় উত্তীর্ণ হইতে হবে। ইসলামের জীবন ব্যবস্থাকে স্বয়ংসম্পূর্ণ পরিপূর্ণ মনে করা ইমানের এক মৌলিক দাবি। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা পয়েন্ট। কি বললাম? স্বয়ংসম্পূর্ণ বললাম, কমপ্লিট, স্বয়ংসম্পূর্ণ এবং পরিপূর্ণ বললাম, একই ধরনের কথা। সেলফ সাফিসিয়েন্ট বা সেলফ সাপোর্টিং যদি আমরা বলি, বাইরে থেকে কারো কাছ থেকে কিছু নেওয়ার দরকার নেই,
এটা হচ্ছে সেন্সটা। পরিপূর্ণ মনে করা ইমানের মৌলিক এক দাবি। আপনারা জানেন ইমান বিনষ্টকারী বিষয় আমাদের মজলিসগুলো আমরা পড়ছি। ইমান বিনষ্টকারী বিষয়ের ভিতরে 4 নাম্বার, আমরা যে সিরিয়ালে পড়ি 4 নাম্বারটা কি, আল্লাহ রসুল যা নিয়ে আসছিলেন অর্থাৎ শরিয়া বা জীবন ব্যবস্থা যেটা ইসলাম, তার চেয়ে বেটার কোনো কিছু মনে করলে আপনার ইমান নষ্ট হয়ে যাবে। আপনাকে আবার ইমান দোহরাইতে হবে। ইমান বিনষ্টকারী বিষয়ের ভিতরে অনেক বিষয় আছে, তার ভিতরে যেগুলো মেজর, তার ভিতরে এটা একটা, যে আল্লাহ রসুল যে জীবন ব্যবস্থা নিয়ে আসছিলেন তার চেয়ে বেটার যদি কোনোটা মনে করেন আপনি, যেমন সেকুলারিজম, সেকুলার হিউম্যানিজম, ডেমোক্রেসি, সোশ্যালিজম, ক্যাপিটালিজম বা কমিউনিজম, কোনো কিছু মনে করেন অথবা রিপ্লেসেবল মনে করেন, মানে এই আল্লাহ রসুলের নিয়ে আসা জীবন ব্যবস্থাকে রিপ্লেস করা যায়, ওইটা দিয়ে এটাকে প্রতিস্থাপন করা যায়, মানে ইকুইভ্যালেন্ট বা সমান, আপনি একটা চুজ করলেই পারেন বা একটাতে জীবনযাপন করলেই চলে, এটা মনে করলে আপনার ইমান নষ্ট হয়ে যাবে। এটা খুব ইম্পর্টেন্ট জিনিস, এখানে যদি বলা হয় না আমরা বলতেছি। আচ্ছা, এই এসেতে বলা হয় না, আমি এটা বাইরে থেকে বললাম। ইসলাম জাহিলি আরবদের আর সেই সঙ্গে অনাগত কালের সকল মানুষকে এক স্বয়ংসম্পূর্ণ নতুন ওয়ার্ল্ড ভিউ উপহার দিয়েছিল। জাহিলি আরবদের আর অনাগত কালের সকল মানুষকেও এক সম্পূর্ণ ওয়ার্ল্ড ভিউ উপহার দিয়েছিল, যা নবুয়তের 23 বছরে একটু একটু করে বিকশিত হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর পূর্বেই পূর্ণতা লাভ করেছিল। প্রত্যেকটা কিন্তু আকীদা পয়েন্ট এখানে বলতেছি, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর আগে ইসলাম পূর্ণতা লাভ করছিল, এটা কিন্তু একটা আকীদা পয়েন্ট। আকীদা পয়েন্ট কেন? এটা যদি বিশ্বাস করেন তাহলে আপনি কোনো বিদআতে যুক্ত হইতে পারবেন না। এটা, যে মানুষ বিদআতে যুক্ত হয় তার মানে কি, সে নতুন কিছু করে, নতুন কোনো ইবাদত করে, নতুন কোনো সওয়াবের ব্যাপার আবিষ্কার করে, তার মানেই কিন্তু সে প্রকারান্তরে মনে করতেছে যে আল্লাহ রসুলের জীবদ্দশায় ইসলাম পরিপূর্ণ হয় নাই, তার জন্য যোগ বিয়োগ গুণভাগ করার বাকি রয়েছে। খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, কিন্তু তার জীবদ্দশায় দিন পরিপূর্ণ হয়েছিল, এটা এটা বিশ্বাস করা বা এটা মনে করা বা সে অনুযায়ী কাজ করা। যেমন ধরেন আপনার সূরা, আমরা বলি অন্য আলোচনায় বলি, সূরা মায়েদার 3 নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন, আজকের দিনে আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম এবং ইসলামকে তোমাদের দিন হিসাবে নির্ধারণ করলাম, আমার ফেভার পরিপূর্ণ করলাম, তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম এবং ইসলামকে তোমাদের জন্য নির্ধারণ করে দিলাম দিন হিসাবে। ওই দিনের পরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 81-82 দিন বেঁচে ছিলেন রাফলি। এর ভিতরে আর কোনো লেজিসলেশনের আয়াত আসে নাই। সুতরাং ওই দিনটাও আমি ধরতে পারি, অথবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু তো অবশ্যই ধরতে পারি, যে ওইখানে ইসলামের পরিপূর্ণতা লাভ করছে। এরপরে কোনো যোগ বিয়োগ গুণভাগ করার উপায় নাই। ওইখান আমাদের সকল প্রবলেমের সলিউশন ওর ভিতরে খুঁজতে হবে এবং ওর ভিতরে আছে। এটা আমাদের কিন্তু আকীদার একটা পয়েন্ট। যখনই আপনি এটা মনে করবেন না বা আপনার মনে প্রাণে থাকবে না, তখনই কিন্তু আপনি নতুন নতুন আমল খুঁজবেন। হ্যাঁ, 1 রাকাত সালাতের ভিতরে একবার সূরা ফাতিহা, 100 বার সূরা ইখলাস পড়ে আপনি শবে বরাতের রাইতে হাসিল করার চেষ্টা করবেন, বা আরো অনেক অনেক কিছু আছে। একটু আগে দেখে আসলাম, একজন বাচ্চাই মনে হয়, বাচ্চা মেয়ে মনে হয়, আমেরিকায় থাকেন, উনি আমাকে একটা ক্লিপ পাঠাইছেন যে কাউকে বশীকরণ করতে হইলে কোন সূরা কতবার পড়ে বুকে ফু দিয়ে কি কি করতে হয়, এইসবের বিশাল একটা আমলের বলতেছেন, এটা কি জায়েজ নাকি? তো এই ব্যাপারগুলো আসছেই কিন্তু এই ধারণা থেকে যে আল্লাহ রসুল দিনকে কমপ্লিট করে যান নাই, বা অনেক কিছু লুকায় গেছেন, অথবা অনেক কিছু বলে যান নাই আপনাকে, বা সময় পান নাই বলার, বা ভুলে গেছেন বা ভুল করছেন। প্রত্যেকটাই কিন্তু আসলে কুফরি পর্যায়ের গুনাহ। আপনি যদি চিন্তা করেন, আপনি যদি মনে করেন আল্লাহ রসুল ভুলে গেছেন, সেটা তাহলে আল্লাহর কোনো নিয়ন্ত্রণ নাই তার উপরে। আপনি যদি মনে করেন উনি ভুল বলছেন, সেটাও কুফরি পর্যায়ে, কারণ আমরা জানি যে নবী ভুল বলতে পারেন না, যদি বলে থাকেন বা করে থাকেন কখনো, আল্লাহ সেটা শুধরাই দিয়েছেন। আর আরেকটা কি, লুকায় গেছেন, লুকায় যাওয়াটা নবীর কাজ না, নবীর কাজ হচ্ছে প্রকাশ করে দেওয়া যাওয়া, সবকিছু বলে দেওয়া যাওয়া। তো এই জন্য আমরা অন্য ডিসকাশনে কি বলি, যে 3টা সি মনে রাখতে বলি, 3টা সি দিয়ে মনে রাখবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিশনটার কথা। ক্লিয়ারলি, কমপ্লিটলি এবং কারেক্টলি বলে গেছেন সবকিছু, ক্লিয়ারলি, পরিষ্কার, কোনো লুকানো ছাপানো কিছু নাই, কমপ্লিটলি, পরিপূর্ণভাবে। যে কোনো একটা বিষয় যখন জিজ্ঞেস করা হয়েছে, যা কিছু বলার বলে গেছেন, আর শুদ্ধভাবে বলে গেছেন, কোনো ভুল করেন নাই। এটা কিন্তু আকীদা পয়েন্ট। আচ্ছা, গেল এটা, এক রকমের ডেফিনিশন পড়লাম আমরা। এখন আমরা এর পরের এই লেখা থেকে একটু পড়বো। এই লেখার পুরাটা আমরা পড়বো না, একটু একটু করে নিব, যেখানে আমাদের নেওয়া দরকার সেটুকু নিব আমরা। একটা ওয়ার্ল্ড ভিউ কিভাবে জন্ম নেয়, যে কারো ওয়ার্ল্ড ভিউ কিভাবে জন্ম নেয়, একটা বিলিফ সিস্টেমকে ঘিরে জন্ম নেয়। কিন্তু কি বিশ্বাস করেন সেটার উপর কিন্তু অনেক কিছু ডিপেন্ড করে আপনার পৃথিবীকে কিভাবে দেখবেন। যেমন আমাদের ওয়ার্ল্ড ভিউ, উদাহরণস্বরূপ বলতেছি, আমাদের ওয়ার্ল্ড ভিউ হচ্ছে যে আমরা এখানে টেম্পোরারি আসি, আমরা খাবো, আমরা পড়বো, আমরা হয়তো গাড়িও চড়বো, এটা আমাদের অন্ন বস্ত্র বাসস্থান সবকিছু লাগবে, কিন্তু এটা আমাদের স্থায়ী জায়গা না। এরপরে অনেক বড় একটা চ্যাপ্টার রয়েছে। আপনারা ওই হাদিসটা জানেন, যেখানে আল্লাহ রসুল বলছেন যে
সমুদ্রের পানিতে আঙ্গুল ডুবায় উঠায় নিয়ে আসলে, আমি সামারিটা বলতেছি, আঙ্গুলের আগায় যেটা লেগে থাকে পানি, সেটা হচ্ছে পৃথিবীর জীবন, আর সমুদ্রে যা রয়ে গেল এটা হলো আখেরাতের অনন্ত জীবন। এই রিয়েলাইজেশনটা যার হবে, সে এই আঙুলের ডগায় যেটুকু লেগে আছে পানি, সেটার সমান যে জীবনটা, জীবনকাল, সেটার জন্য ওই অনন্ত জীবনকালটা নষ্ট করে দিবে না, ঠিক না? এটা একটা ওয়ার্ল্ড ভিউ এর ব্যাপার, কিন্তু বিশ্বাসের উপর ভিত্তি করে ওয়ার্ল্ড ভিউ কি হয়। যেমন ধরেন, আপনারা আজকে এখানে যারা আসছেন, এটা আমি অনেকখানি অনেক মজলিসে জিজ্ঞেস করি, এই দরজা দিয়ে সবাই জীবিত বের হয়ে যাবেন, এটা কি নিশ্চিত নাকি? সবাই কেউ নিশ্চিত? যারা আছেন, ইসলামী ওয়ার্ল্ড ভিউ আপনাকে এটা, এই বোধটা দিছে যে আপনি নিশ্চিত না এখান দিয়ে যে ফিজিক্যালি বের হয়ে যাবেন না। আমরা রাত্রে ঘুমানোর সময় কি দোয়া করি, আমরা ঘুম থেকে উঠে কি বলি, সবকিছুতে কিন্তু এই জিনিসটা আছে যে আমি কালকের দিনটা নাও দেখতে পারি, ঠিক আছে? তাহলে এটা আমাদের মুসলিম হিসাবে সবাই আমরা এখানে কিন্তু রিলেটিভলি বেটার মুসলিমদের একটা কালেকশন, আলহামদুলিল্লাহ। সবাই তাহলে এই ওয়ার্ল্ড ভিউটা আছে যে আমরা কালকের দিন নাও দেখতে পারি, তাই না? আমরা তো তাই, তাই তো? আপনার সন্দেহ আছে কোনো? নাই। এখন বলেন সেই অনুযায়ী কাজ করেন কিনা। এখানে কে আছেন গত রাত্রে ফ্যামিলিকে বলে আসছেন যে আপনার কাছে কে কত টাকা পায়, আপনার চেক বইটা কোথায় আছে, আপনি যদি মারা যান তাহলে কাকে কি দিতে হবে, কার আমানত আছে আপনার কাছে, বাড়িতে মাকে কি বলতে হবে, বাপকে কি বলতে হবে, বা যাই হোক ওয়াসিয়ত যেটাকে আমরা বলি, এখানে ভিতর কে আছেন যিনি এটা করে আসছেন, গত রাত্রে ওয়াইফকে বলছেন? একজন হাত তুলে। তার মানে আমাদের ইসলামিক ওয়ার্ল্ড ভিউ নাই। প্রমাণ একটা, ইসলামিক ওয়ার্ল্ড ভিউ থাকলে আমরা কালকে না বলি, এক সপ্তাহ আগে বলছি, বলি নাই, এক মাস আগে বলি নাই, হয়তো এক বছর আগে বলি নাই, হয়তো কোনোদিনই বলি নাই। কিন্তু সাহাবীরা কি করতেন? ওয়াসিয়ত বালিশের নিচে নিয়ে ঘুমাইতেন। যদি মরে যান রাত্রে, সকালে যেন যে মৃতদেহ সরাবে সে ওয়াসিয়তটা যেন দেখতে পায় যে এটা আমার ওয়াসিয়ত, অমুকে আমার কাছে এটা পায়, বা আমি অমুকের কাছে এটা পাই, বা আমার সম্পদ থেকে 1/3 অমুককে দিবেন আর বাকিটা ওয়ারিসরা পাবে, ইত্যাদি ইত্যাদি। যার যেটা ওয়াসিয়ত, ওয়াসিয়ত থেকে, বা আমার জানাজাটা উনি পড়াবেন, এটাও একটা ওয়াসিয়ত। কিন্তু দেখেন আপনাদের কিন্তু এটা নাই, আমার নাই, আমিও বলে আসিনি আমার ওয়াইফ। কিন্তু যদি আমরা রিয়েলি ইসলামী ওয়ার্ল্ড ভিউ ধারণ করতাম, তাহলে কিন্তু এভাবেই চলতাম। আমরা চিটং যাবো পরশুদিন, আজকে থেকে ওয়াইফে বলি যে এই লাগেজটা গুছাও, ওই তোয়ালেটা দিও, ওই লঙ্গিটা দিও, আর ওই স্পেয়ার যে টুথব্রাশটা আছে ওইটা দিও, সাথে একটা পেস্ট দিয়ে দিও, বলি না? একটা প্রিপারেশন থাকে। কিন্তু আমরা যদি সত্যি মনে করতাম যে আমরা কালকের দিন নাও দেখতে পারি, উইচ ইজ ভেরি ট্রু, নাও দেখতে পারি, আমাদের কত আত্মীয় স্বজন দেখি না, মানে কালকে রাত্রে আমি কথা বলে আসছি, সকালে শুনতে শুনি নাই, এইটা যদি আমাদের থাকতো, তা আমরা সবাই মনে করি, আমার এজ গ্রুপের যারা এই বাচ্চা সবাই মনে করে যে অনেক দিন পড়ে আছে, মরবে তো অন্য, আমি তো মরবো না। এটা এই জন্য আমি বলেন যে আমাদের ইসলামিক ওয়ার্ল্ড ভিউ নাই। ইসলামিক ওয়ার্ল্ড ভিউ থাকা উচিত ছিল, কিন্তু আমাদের নাই। আচ্ছা, এরপরে বলতেছি যে একটা বিলিফ সিস্টেমকে ঘিরে হয়, একটা বিলিফ সিস্টেমে থাকে একগুচ্ছ বিশ্বাস। এটাই আমরা, এই বিশ্বাসটা ঠিক করার জন্য আমরা অনেক মেহনত করি। বিশ্বাসের জন্য মানুষ কিন্তু প্রাইমারিলি জান্নাতি বা জাহান্নামী হবে, এটা আমরা বারবার বলি। বিশ্বাসের জন্য মানুষ কিন্তু জান্নাতি বা জাহান্নামী হবে, আমলের জন্য ততটা না। আমলও খুব ইম্পর্টেন্ট, কিন্তু আমলের জন্য ততটা না। কেন? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে বলছেন যে শুধু আমল দিয়ে উনিও জান্নাতে যাবেন না। একটা হাদিস আছে, আপনারা জানেন, ফেমাস হাদিস, যেখানে একজন সাহাবী, একজন আপনার আনসার সাহাবীর ঘরে একজন মুহাজির সাহাবী মারা গেছেন। ওনারা তো ভাই ভাই হিসাবে থাকতেন, আগে ঘর শেয়ার করে থাকতেন বা আশ্রয় দিয়েছিলেন একজন আরেকজনকে। তো সেখানে আপনার মারা যাওয়ার পরে ওই আনসার সাহাবী সার্টিফাই করতেছেন যে আমার এই ভাই জান্নাতি, এত ভালো আমল ছিল উনি জান্নাতি। আল্লাহ রসুল জিজ্ঞেস করছেন তোমার কাছে কি ওয়াহি আসছে? বলে না, আমি তো অনেক ভালো ছিল না, আমল খুব ভালো ছিল। তো আল্লাহ রসুল বলছেন শুধু আমল দিয়ে কেউ জান্নাতে যাবে না। তখন সাহাবীরা জিজ্ঞেস করছেন ইয়া রাসূলুল্লাহ আপনিও না? বলে আমিও না। তার মানে আমল আমরা করব, কিন্তু আমল দিয়ে শুধু আমরা জান্নাতে যাব না, এবং আমলের ব্যাপারগুলো আল্লাহ খুব ইজিলি মাফ করতে পারেন। আল্লাহ নিজেই বলছেন যে শিরকের উপর যে মারা গেল সেটা আল্লাহ মাফ করবেন না। তার চেয়ে সূরা নিসার 48 নম্বর আয়াতে, তার চেয়ে নিচে যে কোনো গুনাহ যাকে খুশি তাকে মাফ করে দিবেন আল্লাহ। সুতরাং আমলের ত্রুটি হলে আমরা আশা করতে পারি যে আমরা আল্লাহর কাছে মাফ পাবো, কিন্তু বিশ্বাসে যদি বড় ত্রুটি থাকে তাহলে কিন্তু মোটামুটি নিশ্চিত জাহান্নামী। সুতরাং বিশ্বাসের জিনিসগুলো খুব ইম্পর্টেন্ট আমাদের কাছে। এই বিশ্বাসটাই হচ্ছে মেইন জিনিস। বিশ্বাস অনুযায়ী আমরা কাজ করি সবাই। এই যে বললাম, আমরা যদি সত্যি বিশ্বাস করতাম যে আমরা কালকের সকাল দেখবো না, তাইলে আমরা আজকে বলে আসতাম যে আমার কাছে কে কি পায়, বা ওয়াসিয়াতটা বলে আসতাম। আচ্ছা, তো বলতেছেন ইসলামের যেমন রয়েছে সুনির্দিষ্ট একগুচ্ছ বিশ্বাস বা আকীদা, যাকে আমরা দ্বীন ইসলামের বিলিফ সিস্টেম বলি। বিলিফ সিস্টেম বলি আমরা, বিলিফ সিস্টেম। আকীদা কথাটার একটা কথা, এক কথা যদি আমরা বলি সেট অফ বিলিফস, কি কি বিশ্বাস করবেন,
সেটাকে এক কথায় আমরা আকিদা বলি। আকিদা যদিও সিঙ্গুলার, কিন্তু তারপরে আমরা বোঝাই কি, একটা সেট বোঝাই, সেট অফ বিলিফস। আপনাদেরকে আগে বলছি, যারা আমার হালাকায় বসেন তাদেরকে অনেক আগে বলছি যে অন্তত আল আকিদা তাহাওয়িয়া বলে যে ছোট্ট বুকলেটটা আছে, 10 টাকা দাম মাত্র পাইকারি, ওই বুকলেটটা সংগ্রহ করবেন, করে দেখবেন 105টা পয়েন্টে ইমাম তাহাবি উনি টেবুলেট করে গেছেন, টেবিল বানায় গেছেন 105টা পয়েন্টে কি কি বিশ্বাস করতে হবে। বিশ্বাসের মূল জিনিস তো 6টা: আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি কুতুবি ওয়া রুসুলি ওয়াল ইয়াউমিল আখিরি কাদার খাইরি ওয়া শাররি। 6টা আমরা বলি না, 6টা বিশ্বাসেরই, কিন্তু এই 6টার এক একটার উপরে আবার অনেক কথা আছে। মানে আমানতু বিল্লাহি বললেন, আল্লাহ বিশ্বাস। আল্লাহ বিশ্বাস বলতে কি বোঝায়? আরব দেশে দেখবেন খ্রিস্টানদের নাম আছে আব্দুল্লাহ, খ্রিস্টানদের নাম আছে আব্দুল্লাহ, তারা সেও আল্লাহ বিশ্বাস করে, কিন্তু কোন আল্লাহ বিশ্বাস করে? আপনার আবু জাহেল, আবুল আহাব, তারাও আল্লাহ বিশ্বাস করতো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ বিশ্বাস করতেন। আবু জাহেলের আল্লাহ এবং রাসূলের আল্লাহর কনসেপ্টটা কি এক না? আবু জাহেল কিন্তু ওই কাবার গিলাফ ধরে কান্নাকাটি করে বদরের যুদ্ধে যাওয়ার আগে বলছিল যে আল্লাহ সত্যের যেন জয় হয়। সত্যের জয় হয়েছে, কিন্তু আবু জাহেল তো মরে গেছে, তাই না? তার মানে আবু জাহেল যে আল্লাহ, যে ফর্মে, যে কনসেপ্টে আল্লাহ বিশ্বাস করতো, সেটা এবং রাসূলের আল্লাহ ডিফারেন্ট, এক না। সুতরাং আমাদেরও সেটা ওইভাবে জানতে হবে বিশ্বাস বলতে কি আর কি। যাই হোক, এরপরে এবং সেসব বিশ্বাসের উপর ভিত্তি করেই মুসলিমের ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক ও রাষ্ট্রীয় জীবন এবং হ্যাঁ অতি অবশ্যই এক ইসলামিক ওয়ার্ল্ড ভিউ গড়ে উঠেছিল সপ্তম শতাব্দীর সেই সোনালী যুগে। কি কি বললাম? অনেক লম্বা একটা লিস্ট বলছি, কিন্তু অনেক প্যাক্ট লিস্টটা। কি বলছি? ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন এবং হ্যাঁ অতি অবশ্যই ইসলামী ওয়ার্ল্ড ভিউ গড়ে উঠেছিল সপ্তম শতাব্দীতে ওই সাহাবীদের। ঠিক তেমনি কাফের, নাস্তিক বা মূর্তি পূজকদেরও রয়েছে সুনির্দিষ্ট বিলিফ সিস্টেম, ডিফিনিট বিলিফ সিস্টেম আছে তাদেরও। যাদের ডিফাইন্ড রিলিজিয়ন আছে তাদের ডিফাইন্ড বিলিফ সিস্টেম আছে। আপনি মারা যাবেন, আবার আসবেন, কুকুর হয়ে আসবেন, বিড়াল হয়ে আসবেন, ইন্দুর হয়ে আসবেন, তারপরে এক সময় যখন আপনি নির্বাণা লাভ করবেন তখন আর আসবেন না। এটা একটা বিলিফ সিস্টেম না? সেই মতো তারা কাজ করে। বলে আগের জন্মে আর বাংলা গান শোনেন নাই? হিন্দি গান তো আছে, আগের জন্মে আমরা দুইজন একসাথেই ছিলাম, বুঝছেন? বলে না আগের জন্মে ছিলাম, সামনের জন্মেও থাকবো, এরকম গান কবিতা আছে। কিন্তু তার কারণ তারা সেটা বিশ্বাস করে। আমরা কি বিশ্বাস করি? নো কামিং ব্যাক, তাই না? একবার চলে গেলে আর আশা আশির কোনো ব্যাপার নেই, ঈসা আলাইহিস সালাম ছাড়া। উনি জীবিত অবস্থায় ওনাকে উঠায় নেওয়া হয়েছিল, ইসলামিক বিলিফ সিস্টেম তাই বলে। জীবিত অবস্থায় উনি আবার আসবেন, মানে আবার দুনিয়াতে আসবেন, সেকেন্ড কামিং। এছাড়া কোনো মানুষের সেকেন্ড কামিং এ আমরা বিশ্বাস করি না। আচ্ছা, এদিক থেকে বিচার করলে ওয়ার্ল্ড ভিউ কে বিলিফ সিস্টেমের সরাসরি ভ্যারিয়েবল ফাংশন বলা যায়। তাহলে ওয়ার্ল্ড ভিউ আপনার কি হবে? আপনি যা বিশ্বাস করেন তার উপরে ডিপেন্ড করে আপনার ওয়ার্ল্ড ভিউ হবে। আনফরচুনেটলি আমাদের হয় নাই, কারণ আমরা তো হাইব্রিড জিনিস বিশ্বাস করি। আমরা ওই যে দেলওয়ার হোসেন রাড়ি, আমি জানি উনি বেঁচে আছেন কিনা, উইং কমান্ডার ইসের ছিলেন, এই যে তবলিগের মুরব্বী ছিলেন, মারা গেছেন। আচ্ছা, তো উনি ওই করতেন, এই টিভিতে প্রোগ্রাম করতেন, জীবনের আলো বা ওই ধরনের কোন একটা প্রোগ্রামে বলতেছেন। অনেক আগের কথা এগুলা, ধরেন 2001-এর আগে। 2001-এর পরে তো আমি টিভি দেখি নাই, বা টিভি ছিল না আমার বাসায়। বিটিভিতে করতেন জীবনের আলো প্রোগ্রাম। তো বলতেছে ইমানের ব্যাপার বলতেছে। তো বলছে এটা হলো সাঁতার শেখার মতো, যে সাঁতার শিখছে কলা গাছ দিয়া। ভাই সাঁতার জানিস? যে হ্যাঁ জানি। যে কলা গাছে ছেড়ে দে, তো যদি ডুববা যায়। তা আমাদের ইমানের অবস্থা ওইরকম আর কি, আমাদের ওয়ার্ল্ড ভিউটা ওইরকম। আমরা ক্লেম করতেছি ইসলামী ওয়ার্ল্ড ভিউ, কিন্তু পুরাপুরি ইসলামী ওয়ার্ল্ড ভিউতে গেলে যদি আমি ধ্বংস হয়ে যাই, আমার জীবন কেমনে চলবে, আমার বাচ্চারা খাবে কেমনে, বা আমার ইত্যাদি ইত্যাদি মাথায় আসে সবসময়, শয়তান সেগুলো ঢুকায়। সহজ কথায় আপনার ওয়ার্ল্ড ভিউ কি হবে তা সরাসরি নির্ভর করবে আপনি কি কি বিশ্বাস করেন তার উপরে। আপনি যদি বিশ্বাস করেন কালকে মারা যাবেন, আপনি আজকে বাসায় গিয়ে ওয়াসিয়ত করবেন, আমি মরলে আমার কাছে অমুক এত পাই, জেনে রাখো তুমি। আমি করি, লিমিটেড স্কেলে করি, কিন্তু যে যে ক্রাইটেরিয়া আপনাদের জিজ্ঞেস করলাম সেই ক্রাইটেরিয়া আমি কিন্তু গত রাতে আমার ওয়াইফকে বলি নাই, কিন্তু আমার ওয়াসিয়ত লেখা আছে বা বলা আছে ঈশ্বরকে। লেখা তো না, মানে অডিও করে বলা আছে, লেখাও ছিল এক সময়, সেটা রিনিউ করা হয়েছে, চেঞ্জ করা হয়েছে, মোটামুটি ভাবে ওইটাই ঠিক আছে। এই জন্য আমি আমাকে রোজ করাটা করতেন, তারপরেও কিন্তু রোজ করা উচিত, যদি কোনো কারেকশন আসে রোজ বলা উচিত। আরেকভাবে বলতে গেলে আপনি সত্যি কি বিশ্বাস করেন তার প্রতিফলন ঘটবে আপনার ওয়ার্ল্ড ভিউয়ে। আপনি কি বিশ্বাস করেন সেটার প্রতিফলন আপনার জীবনযাপনে আসবে বা ওয়ার্ল্ড ভিউতে আসবে। আপনি কিভাবে জীবনটাকে দেখেন, পৃথিবীকে কিভাবে দেখেন, কোনটাকে ইম্পর্টেন্স দেন, কোনটাকে সেকেন্ডারি মনে করেন, সেগুলোর উপরে আসবে। এই লেখায় না, অন্য একটা লেখায় একজন স্কলার বলছেন যে যারা
দুনিয়াকে ভালোবাসে, তারা দুনিয়া ছেড়ে যাইতে চায় না। তাকে যখন মৃত্যু ফেরেশতা নিতে আসেন সে খুবই অখুশি হয়, রানওয়ে স্লেভের মতো হয়। মানে আগের দিনে কৃতদাস ছিল, কৃতদাস ভাইগে গেছে ধরেন বাড়ির থেকে, মনিবের বাড়ির থেকে ভাইগে গেছে, মনিবে খবর দিছে সবখানে যেখানে পাবা ধরে নিয়ে আসো। তো তাকে ধরে নিয়ে আসলে সে রেজিস্ট করে, কারণ তাকে গেলে কি চাবুক মারবে, কিছু একটা করবে। তো যে মানুষ দুনিয়াতে তার সব ইনভেস্টমেন্ট, সে কিন্তু দুনিয়া ছেড়ে যেতে চায় না। সে 30 লক্ষ টাকা দিয়ে এয়ার অ্যাম্বুলেন্স নিয়ে একবার থাইল্যান্ড গিয়ে হলেও চেষ্টা করতে চায় আর 2টা দিন বাঁচা যায় কিনা। অল বি উইথ ব্রিদিং অ্যাপারেটাস, কি সব বলে না, লাইফ সাপোর্ট, এইসব দিয়েও মানে মরে গেছে, তারপরে বাতাস চলতেছে, তবুও চেষ্টা করে যে বাইচে থাকবে আর। কিন্তু যে দুনিয়াটাকে টেম্পোরারি মনে করছে, সে তো আশা করে আছে তার তার প্রভুর সাথে তার দেখা হবে, তার লর্ড, তার প্রতিপালক, তার রবের সাথে তার দেখা হবে। তার অবস্থাটা হবে যে বাড়ির থেকে কেউ বেড়াইতে গেছে, অন্য শহরে গেছে, সে বাড়ি ফিরে আসলে তার বাড়ি ফিরে যাওয়ার জন্য একটা থাকে না যে সে কমফোর্ট ফিল করে, সেরকম থাকবে তার। এইভাবে বলছেন আর কি, যে দুনিয়াতে সব ইনভেস্ট করছে সে ডেথ রেজিস্ট করবে, সে মরতে চাবে না। আর যে দুনিয়াটাকে টেম্পোরারি দেখছে, আশা রাখছে আখেরাতে, আল্লাহ এবং আখেরাতের আশা, এই কথা কিন্তু কোরআনে আসছে যে আল্লাহ এবং আখেরাতের আশা রাখে, তার মানে কি বিলিভার, যে সে কিন্তু ওইটার দিকে মানে মানে প্রসন্ন এসে তাকায় থাকবে যে সে একটা ভালো মৃত্যু হবে তার, এবং সে তার রবের সামনে যাবে সেটা। যাই হোক, এরপরে উদাহরণস্বরূপ আপনি যদি বিশ্বাস করেন যে পরকাল সত্যি, শেষ বিচারের দিন সত্যি, এবং আখেরাতের অনন্তকালের তুলনায় পৃথিবীতে আপনার অবস্থান অস্থায়ী ও অত্যন্ত স্বল্পস্থায়ী, তাহলে আপনার এই বিশ্বাস প্রতিফলিত হবে আপনার ওয়ার্ল্ড ভিউয়ে। আপনার ওয়ার্ল্ড ভিউতে যে কোনো উপায়ে প্রয়োজনের অতিরিক্ত সম্পদের পাহাড় গড়ে তোলার কোনো কল্পচিত্র থাকবে না। আপনি যখন আপনার জীবন নিয়ে চিন্তা করবেন, আপনার কল্পনায় আপনি বিলিয়নের হয়ে গেছেন, আপনার সম্পদের শেষ নাই, 10টা গাড়ি, 15টা বাসা, এগুলো থাকবে না। আপনার আপনার থাকবে কি, ডিসেন্ট একটা লিভিং থাকবে, এটাতে আপত্তির কিছু নেই। ডিসেন্ট লিভিং, কারো কাছে হাত পাতবেন না, উপাস করতেছেন না, এগুলো সবাই বেসিক থাকে, সবার মাথায় থাকে। কিন্তু আপনি যদি একদম অবিশ্বাসী কাফের হন, তবে আর যাই হোক না কেন, পরকালের ভয় আপনি যেমন কোনো অন্যায় উপার্জন থেকে বিরত থাকবেন না। আপনি যদি অবিশ্বাসী হন, পরকালে কোনো ব্যাপার নাই, তাহলে যে কোনো অন্যায় উপার্জন আপনি করতে সমস্যা কি? জীবনটা এনজয় করার জন্য যেভাবে দরকার আপনি এনজয় করার চেষ্টা করবেন। তেমনি আপনার বিশ্বাস মতে এই পৃথিবীর এই একমাত্র জীবনে ভোগসুখের পাত্র থেকে আকণ্ঠ ও সম্ভাব্য সর্বাধিক পান করতে চেয়ে আপনার সম্পদের চাহিদারও অন্ত থাকবে না। যেটা আমরা দেখি তাকায়, যেটা আমরা দেখি, আমি মায়ামিতে যাইতাম একসময় জাহাজে। মায়ামিতে একটা পোর্ট আছে, পোর্টটার আমরা যখন ঢুকি তখন বা পাশে একটা আইল্যান্ড পড়তো, ওই আইল্যান্ডে আসতে হবে আইডার হেলিকপ্টারে অথবা বোট বা এসবে। আপনি কল্পনা করতে পারবেন না কি ধরনের লাক্সারি, কি ধরনের অশ্লীলতা, কি ধরনের মানে অপচয়ের সেই জায়গাটা, সব বিলিয়নেররা আসে আর কি, বুঝছেন? অকল্পনীয়, এটা কল্পনাই করা যায় না। মানে আমি তো বলি যে মায়ামি হচ্ছে মানে দুনিয়ার বুকে একটা লিভিং জাহান্নাম আর কি। জাহান্নাম দেখতে দেখে আসেন। সাউথ বিচে পরে আমি গেছি, একদিন গেছি, জাস্ট মায়ামি সম্বন্ধে এত কিছু শুনছি, অনেকবার গেলাম, প্রত্যেক ভয়েজে একবার যাইতাম। তো ক্যাপ্টেন ছিল আমাদের, ওনার নাম ছিল ক্লাসেন, উনি সিঙ্গাপুরিয়ান জার্মান বোধহয়, মানে করা মানে ক্রস আর কি। তো উনি বললেন যে চলো একদিন গিয়ে দেখে আসি, সন্ধ্যার আগে গিয়ে দেখা বুঝলাম যে একদম একদম লিভিং জাহান্নাম আর কি, পুরা মায়ামি বলতে পারেন। তার ভিতর ওই আইল্যান্ডটা স্পেশালি, আর নাম ভুলে গেছি আমি। আপনারা যারা ওই যে জাহাজে আছেন এখানে, চার্ট দেখলে দেখবেন কন্টেনার টার্মিনাল ঢোকার পথে হাতে বায়ে, এটা রিক্লেম করা আইল্যান্ড, মানে সমুদ্রকে এই করে আইল্যান্ড বানাইছে। যাই হোক, তো এই ছিল প্রথম, এইটা আমাদের আর্টিকেল থেকে পড়লাম আমরা।